আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ট্যুর মাস্টার বিডির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আপনারা যারা 2400 টাকায় কক্সবাজার যাতায়াত করবেন ভাবছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আপনি যে এলাকায় থাকেন, ধরেন নতুন বাজার, নদ্দা, রামপুরা, আরামবাগ, সায়দাবাদ, যে এলাকায় থাকেন, ম্যাক্সিমাম এলাকার কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে দেখবেন কক্সবাজারের উদ্দেশ্যে গাড়ি যায়। সেখানে আপনি আপনার পছন্দ মতো সুবিধা মতো পরিবহনের টিকিট কাটবেন। বিভিন্ন পরিবহন কিন্তু আপনার কক্সবাজারের উদ্দেশ্যে যায়। সৌদিয়া, এসালম, এনা, হানিফ, সেন্ট মার্টিন পরিবহন, বিভিন্ন পরিবহন আপনার কক্সবাজারের উদ্দেশ্যে যায়। এই গাড়িগুলোর টিকিট 1000 টাকা হয়ে থাকে। গাড়িগুলো সাধারণত নন এসি। আমি সাধারণত শ্যামলী পরিবহনে যাতায়াত করি। আমি বেশ কিছুবার কক্সবাজার গিয়েছি, সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করছি। কক্সবাজার কিন্তু বন্ধুরা কেউ না গেলেও আপনি একা একাই যেতে। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, গাড়ির টিকিট যেন রাত্রে 10টা থেকে 12টার মধ্যে হয়। তাহলে আপনি রাতে খাবার দাবার করে গাড়িতে উঠে যাবেন। রাত্রে 1টা বা 2টার দিকে কুমিল্লায় একটা ব্রেক দেওয়া হবে। সেই ব্রেকে আপনি একটু ফ্রেশ হয়ে নেবেন। সেই সাথে যদি শুকনা খাবার থাকে আগে থেকেই ব্যাগে ব্যাগে করে শুকনা খাবার নিয়ে যাবেন। সেই শুকনা খাবার থেকে কিছু খাবার খেয়ে নেবেন, পানি সাথে রাখবেন। সকালের দিকে আবারও একটা ছোটখাটো ব্রেক দিতে পারে, সেই ব্রেকেও আপনি একটু ফ্রেশ হয়ে নেবেন। আনুমানিক সকাল 8টার দিকে আপনি কক্সবাজারে পৌঁছে যাবেন। কক্সবাজারে পৌঁছানোর পর আপনি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করবেন এবং সকালে নাস্তাটা খেয়ে নেবেন। আমি আমার বাজেট ফ্রেন্ড জার্নি হওয়াতে আমি একটু সাশ্রয়ী কথা বলবো। আপনি যে কক্সবাজারে গাড়ির টিকিট কেটেছিলেন সেগুলোর মূল্য ছিল 1000 টাকা। আর সকাল দুপুর রাত আপনি 400 থেকে 450 টাকায় 3 বেলা খেয়ে নিতে পারবেন। আপনি সারাদিন ঘোরাফেরা করবেন, একটু সি বিচে একটু গোসল করবেন, ব্যাগে কাপড় চোপড় থাকবে, সেই কাপড় চোপড় চেঞ্জ করার জন্য কিন্তু আপনার চেঞ্জিং রুম রয়েছে, সেখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। বিনিময়ে তারা 10 থেকে 15 টাকা নিবে, আপনি সেটা দিয়ে দিবেন। তো সারাদিন ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে এলাকাটা এনজয় করার পরে আপনি রাতের গাড়িতে আবার ঢাকার উদ্দেশ্যে চলে আসার চেষ্টা করবেন। কারণ আপনি যদি না চলে আসেন তাহলে আবার আপনাকে হোটেলে থাকতে হবে। হোটেলে থাকাটা কিন্তু কক্সবাজারে সত্যি ব্যয়বহুল, যা আপনার পক্ষে একটু খরচটা বাড়িয়ে দিবে। তো যদি আপনি সকালে পৌঁছানোর পরই গাড়ির টিকিটটা কেটে নেন, রাত 10টা বা 11টার মধ্যে গাড়িগুলো কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। তো বন্ধুরা, এইভাবে আপনি মাত্র 2400 টাকায় ঢাকা থেকে কক্সবাজার ঘুরে আসতে পারেন এবং অনেক এনজয় করতে পারেন। সাথে যদি বন্ধু বান্ধব থাকে তাহলে তো এনজয়টা আরো বেড়ে যায়। এই 2400 টাকা ফ্রেন্ডলি বাজেট ট্রিপে আপনি কক্সবাজার ঘুরে আসতে পারেন। কিন্তু আপনি যদি সামান্য কিছু টাকা অ্যাড করেন 1000 টাকার মতো, তাহলে কিন্তু আপনি হোটেলে রাত্রি যাপন করতে পারেন, ইনানি বিচ, তারপরে হিমছড়ি, বিভিন্ন এরিয়া ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রচুর ঘোরাফেরা করবেন। ঘোরাফেরা করতে হবে, এনজয় করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।